দিল্লির রাজপথে আবারও শোনা যাচ্ছে প্রতিবাদের স্লোগান। ইনকিলাব জিন্দাবাদ, জয় ভীম এবং ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নয়াদিল্লি। আন্দোলনের কেন্দ্রে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি নাম, ককরোচ জনতা পার্টি। সম্প্রতি ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় এই আন্দোলন। ককরোচ জনতা পার্টি নামটি এসেছে একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি বেকার যুবক ও চাকরি প্রত্যাশীদের অবমূল্যায়ন করে ককরোচের সঙ্গে তুলনা করেন। সেই অপমানকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করে তারা নিজেদের পরিচয় দেয় ককরোচ জনতা পার্টি হিসেবে। এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছানোর পর তাকে ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, এসব ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীকে এর রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে। এক্সে দেওয়া এক পোস্টে সিজিপি লিখেছে, কোটি কোটি তরুণের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মধ্যে। আমরা সেই কণ্ঠস্বর যাদের এতদিন উপেক্ষা করা হয়েছে।